চম্পা মিনি কিচেনে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে আসছি, ছানার কপ্তা কারি। ছানার কপ্তা কারিটা কেমন বানাবো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। 2 প্যাকেট দুধ দিয়ে ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ছানাটা ভালো করে মাখিয়ে নেবো সব কিছু মশলা দিয়ে। ছানার মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। আর তার মধ্যে দিয়েছিলাম 2 চামচ মতন ময়দা দিয়ে ভালো করে একটা সুন্দর ডো বানিয়ে নেবো। অনেকে ভাবে নিরামিষের দিনে কী রান্না করব। তোমরা এরকম একটা সুন্দর চটজলদি একটা রেসিপি বানিয়ে নিতে পারো। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো, একদম ছোট ছোট করে নেবো আর হালকা করে চ্যাপ্টা করে নেবো। এই ধরনের ছানার কপ্তা কারি তোমরা একটা লোকজন আসলেও নিরামিষ দিন এটা করতেও পারবে অনায়াসে। আর তোমরা যদি মনে করো ভগবানকে ভোগ লাগাবো, এটাও ভগবানকে ভোগ লাগাতে পারো, খুব দারুণ যাবে। সবগুলো আমার লেচি করা হয়ে গেছে। এবার আমি সাদা তেলে পুরো রান্নাটা করব। সাদা তেলে পুরো আমি এবারে এক এক করে সব ভেজে নেব। বেশি আমি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এরকম ভিডিও দেখতে দেখতে তোমরা একটা সুন্দর করে আমাকে একটা লাইক করে দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার গলার ভয়েসটা কিন্তু এরকম ছিল না। আমি না একাদশী করি, আমি রাত্রে কলাও খেয়ে নিই, দইও খেয়ে নিই। তারপরে থেকে দেখি আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেল। কপ্তাগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার অল্প একটু তেল তুলে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে, আর দিয়ে দেবো আদা কুচি। এবারে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কা, আর কিছুটা পরিমাণে দেবো লবণ, আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি ভালো করে ওটা কষিয়ে নেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চালমগজ আর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম পেস্ট। ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। তাড়াতাড়ি হয়ে যায়, চটপট রান্নাটাও হয়ে যায়। এবারে আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। আমি গরম জল ব্যবহার করি, কেন তরকারির স্বাদটা বেশি বেড়ে যায়। যখনই দেখছি আমার মশলাটা হয়ে এসছে, ফুটে গেছে, তখনই আমি দিয়ে দেবো সব কপ্তাগুলো দিয়ে দেবো। কপ্তাগুলো আমি বেশি ফোটাবো না, হালকা একটু ফুটিয়ে নেবো। আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা, আর ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি, আর সব লাস্টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। রান্নাটা আমার খুব চটজলদি হয়ে গেছিলো, খেতে খুব অসাধারণ হয়েছিল। আমি ওটা শনিবার দিনকারে বানিয়েছিলাম। শনিবার দিনকে আমরা নিরামিষ খাই। ছানার কপ্তা কারি আর সঙ্গে ছিল পিস পোলাও। পুরো খেতে অসাধারণ হয়েছিল। পিস পোলাওটা তোমাদেরকে আর দেখালাম না, কেমন বানিয়েছে তোমরা সবাই জানো। আজকের মতন এইটুকু, টাটা।